আসসালামু আলাইকুম। স্পোর্টস ডে হচ্ছে স্কুল প্রেমীদের একটা আবেগ ঘন দিন। আর আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রত্যেক বছর এত সুন্দর করে স্পোর্টস ডে পালন করা হয় তা আপনারা অনেকেই জানেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী হিসেবে স্পোর্টস ডের একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সকাল সকাল আমার হাজবেন্ড চলে গিয়েছিল, আমার ছেলের স্কাউটের প্রদর্শনী ছিল সেজন্য। তো খুব সুন্দর করে আমার হাজবেন্ড ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করে নিয়ে আসে। আর সকাল সকাল ভিডিওগুলো এত সুন্দর লাগছিল। আর মাঠটা দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছিল, পুরো একটা ঈদ ঈদ ফিল লাগতেছিল। আর এই দিনটা আসলেই আমরা খুব সুন্দরভাবে উপভোগ করি, এনজয় করি। যারা স্কুলে পড়ে তাদের জন্য তো এটা খুব স্মৃতি হিসেবে থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা স্কুল থেকে চলে গেছি তাদের জন্য তো একটা আবেগ ঘন দিন। তো আমরা খুব সকাল সকাল ওখানে চলে যাই। ওখানে আপনার স্কাউটের প্রদর্শনী হয়, ডিসপ্লে হয়, মানে প্রদর্শনী একটা অনুষ্ঠান হয়, সেখানে বাচ্চারা নাচ গান করে। আমরা যেহেতু বাঙালি, অবশ্যই জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি শুরু করা হয়। তো এই যে ছেলেরা এবং মেয়েরা খুব সুন্দর করে তাদের স্কাউটের যে প্রদর্শনী সেটা দেখাচ্ছে। তারা আসলেই অনেক পরিশ্রম করেছে, এটা তাদের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে এই ভিডিওটা, এবং এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আসলে নিজের চোখে স্পোর্টস ডেতে উপস্থিত থাকা এবং ছোট ছোট খুদে বাচ্চাদের এইসব নাচ গান খেলা প্রতিযোগিতা দেখা, এটা কিন্তু আসলেই মানে স্মরণীয় হয়ে থাকার মতো একটা দিন। আর এই প্রথম খোলা মাঠে স্টাফদের বউ এবং কলোনির মেয়েদের ছোটখাটো একটা স্টলের ব্যবস্থা করা হয়। সেখানে অনেক অনেক মজা মজা খাবার ছিল, বেশিরভাগই ছিল নিজের হাতের বানানো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমি অনেক অনেক আইটেম খেয়েছি। এরপরে আপনার প্রাক্তন ছেলে মেয়ে সবারই খেলার প্রতিযোগিতার মানে করা হয়। তো কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি। আসলে ভিডিও করলে ব্লগ করলে দেখা গেছে যে 2 ঘন্টায়ও ব্লগ শেষ হবে না। তো আমি একদম অল্পর মধ্যে ব্লগটা করে দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমি চলে যাই আমার সবচেয়ে প্রিয় এবং আবেগঘন একটা জায়গা, যেখানে আমার জীবনের 10টি বছর কাটিয়ে এসেছি। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কি করতেন আপনারা। আর আমরা এখানে কৃষিকাজের কাজ হতো। তো এরপরে একটু ক্লাসরুমটা ঘুরে দেখলাম, সবগুলো ক্লাসরুম তালা লাগানো ছিল। তো আশপাশটা একটু ভিডিও করে স্মৃতি হিসেবে নিয়ে এসেছি, কয়েকটা ছবিও তুলেছি। আর সত্যি স্কুলে গেলে আমি প্রচুর আবেগী হয়ে যাই, আমার মনটা আসলে কেমন যেন করে। পুরোটা স্কুলে একটু হাঁটলাম, সবার সাথে একটু দেখা করলাম, কথা বললাম, খুব ভালো লাগলো। আর এইখানে আপনার যেমন খুশি তেমন সাজোর একটা প্রদর্শনী হচ্ছিল, এত বড় ছিল, মানে যেমন খুশি তেমন সাজোটা এবার অনেকেই অংশগ্রহণ করেছে। তো এখান থেকে আমি কিছুতেই কেটে কেটে ক্লিক করতে পারছিলাম না, যখন তখন চলে আসছিল। প্লাস সবাই সময় স্বল্পতার কারণে সবাইকে প্রদর্শনী দেখাতে হচ্ছিল, কিন্তু আমি খুব এনজয় করেছি। আর স্কুল লাইফের প্রত্যেকটা মুহূর্তই আমি মনে করি এনজয়েবল এবং না ভুলে থাকার মতো।
স্কুলের শৈশব মানেই আবেগ, এবং স্কুলের শৈশব মানেই জীবনের সবচেয়ে আনন্দময় দিনগুলো। যদিও তখন মনে হয় যে কত অনেক প্যারার মধ্যে দিয়ে যাচ্ছি। তো খুদে খুদে বন্ধুরা, খুদে খুদে ছেলে মেয়েগুলো এত সুন্দর সুন্দর করে তাদের নিজেকে প্রেজেন্ট করছিল, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও আমার দুই ছেলের এক ছিল এগুলোর মধ্যে নাই। যাই হোক, মানে এই শেষ হচ্ছে, মানে এটা ছিল বিকালবেলার আয়োজন। তো সন্ধ্যা হয়ে গেছে, অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমরাও যে যে যার যার মতো বাসায় চলে গেছি। আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আর এই যে আমাদের কিছু কিছু ছবি তোলার মুহূর্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের স্কুলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।